ভাইয়া রিজিক কোথায়? লাইভে নিয়ে আসেন। আপু রিজিক আমাদের সাথে এখন নেই, আমি আর মায়েশা অন্য বাসায় আছি। রিজিক আম্মুর সাথে আমাদের বাসায়, ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো। শাশুড়ির কাছে বড় বউ সতীন আর ছোট বউ অনেক আদরের। এটা ভুল। আর আপু আপনি অনেক নোংরা একটা কথা লিখছেন, এটা আমরা রিপ্লাই একদম মানে আপনি খুব বাজে একটা মানুষ। আমি যে ওয়ার্ডটা আপনি লিখছেন এটা আসলে বউ শাশুড়ি সম্পর্ক থেকে মা মেয়ের সম্পর্ক, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা একদম আমরা রিপ্লাই দিব না। এটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আপু ভাইয়া তোমার ছোট। আমি একটা কথা বলি, প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের সামনে ছোট, এটা বুঝতে হবে ভাই। কঠিন একটা লাইন মেরে দিচ্ছে, ঠিক আছে তাই না? হ্যাঁ, তালি দাও। প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে ছোট। এখানে আসলে আপনারা যেটা মিন করতেছেন বয়স, না ভাই বয়সে এত বয়স এত কিছু না যে আমি ওর থেকে ছোট হই। ও একদম শিশু না, আমি শিশু না, আমার বয়স আলহামদুলিল্লাহ মানে দাড়ি পেকে যেতেছে দু একটা, ঠিক আছে। জিজ্ঞেস করে না রিজিকের বিষয়ে, এটা জিজ্ঞেস করে না বলতে আমি বলি জিজ্ঞেস করে না মানে এটা না যে ও ওর মাকে পছন্দ করে না বা মনে করে না। রিজিক হচ্ছে অনেক চাপা একটা বাচ্চা, হ্যাঁ রিজিক অনেক চাপা একটা বাবু। ওর যদি কষ্টও হয় ও কখনো মুখ ফুটে বলবে না, কখনোই বলবে না। এমন যে আপুকে ভাবিকে, আমার তো এখন তো ভাবিকে ভুলে গেছে এরকম না বিষয়টা। ওর মার কথা কিভাবে ভুলবে? ওর মার ও সবচেয়ে কাছের মানুষ ছিল, কখনোই ও ভুলতে পারবে না, বড় হলেও ভুলতে পারবে না। কিন্তু ওই যে মার কথা বলে না মানে হচ্ছে যে যেহেতু ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কেয়ারের মধ্যে থাকে, ওই যে একটা কষ্ট পেয়ে মিস করা ওইটা হয়তো করে না, তবে ও মনে মনে ঠিকই ওর মাকে মিস করে, কিন্তু ওইটা মুখে বলবে না, কখনোই বলবে না। আমার মনে হয় যে বড় হলেও মনে হয় অতটা এক্সপ্রেসিভ হবে না এই বিষয়ে, স্বাভাবিক। ওর জন্য এটা মানে ওর জন্য কি এটা বড় মানে ওর লাইফের বিগেস্ট ট্রমা। লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ, হাজারো ভালোবাসা অবিরাম কিউটি আপি এন্ড ভাইয়া, থ্যাংক ইউ। আপু লোপা আপু কি আপনার বড় বোন? হ্যাঁ লোপা আপু আমার বড় বোন। শরবতের দাওয়াত দিলে খুশি হতাম, আর 2 গ্লাস বেশি খেতাম। আপনাদের দুজনকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার সালামিটা তোমার সালামি। আলবি ভাইয়া জেল থেকে বের হলে আপনারা বিয়ে করতেন, এখন করলেন, কোন কারণ ছিল আপু? মাইন্ড করবেন না, আমি বলি এখানে কোনো স্পেসিফিক কোনো কারণ ছিল না। আপনারা যেভাবে জিনিসটা যে নেগেটিভ হতে মিন করতেছেন এরকম কোনো কারণ ছিল না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিয়ে অনেক আগে থেকে ঠিক করা, ইভেন ভাবির ইনসিডেন্ট হওয়ার পর স্টার্ট হয় আর কি। সো আমাদের বিয়ের অনেক কিছু ভাবি প্ল্যান করে গেছে, ভাইয়া অনেক কিছু প্ল্যান করে গেছে। সো এই বিষয়গুলো আসলে আমরা ওইভাবে ডিলে করতে চাই না। ভাবি বেঁচে থাকতে আমাদের দুই ফ্যামিলি বসছে, এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদের দুই ফ্যামিলি কথা বলে ফেলছে, আম্মুর সাথে একটা ডেট ফিক্সড হয়ে গিয়েছিল। তারপর ভাবি যখন আমাদের কাছে চলে যান তখন আমরা অনেক মাস পিছিয়েছি, অনেকদিন অপেক্ষা করেছি, সময় নিয়েছি, দুই ফ্যামিলিকে সময় দিয়েছি। বাট আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আর দিন শেষে একটা ব্যাপার কি আমি বলি, ঠিক আছে আমাদের ফ্যামিলিতে একটা ইস্যুস হয়েছে এন্ড এভরিথিং, এখানে তো মায়ের সাথে মায়ের ফ্যামিলির কোনো দোষ নেই, তাই না? সো ওদেরও তো একটা প্ল্যানিং ছিল, ওদের একটা কি বলে একটা সিচুয়েশন আছে, একটা রেসপেক্ট আছে প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা সোশ্যাল জায়গাতে। সো ওইখান থেকে আমরা তো তাদেরকে লেট ডাউন করতে পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ফ্যামিলির সিচুয়েশন ডিফারেন্সিয়েট করাটা আমি মনে করি বেটার। একটা ঠিক আছে একটা সেকশন আমাদের প্রবলেম চলতেছে, তার মানে এই না যে আমাদের বাকি দুনিয়া থেমে থাকবে। লাস্ট 2-3 দিন ধরে অনেক ধরনের অনেক হেট কমেন্ট আমি পড়তেছি, দেখতেছি, আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, মায়েশাকে নিয়ে, সবাইকে নিয়ে। যে জিনিসটা আমার কাছে মানে অ্যাকচুয়ালি আমি অনেক খারাপ লাগছে সেটা হচ্ছে যে আপনারা সবাই বলতেছেন যে মায়েশা 5 মাসে প্রেগনেন্ট নাকি, আপনারা ওকে বডি শেমিং করতেছেন, ওর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতেছেন। ফার্স্ট অফ অল না, আমার বউ 5 মাসে প্রেগনেন্ট না, ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেইন থিং। সেকেন্ডলি আপনারা, আমি আসলে কাউকে ছোট করতে চাই না এখানে, যারা এই কমেন্ট গুলা করতেছেন, এই জিনিসগুলো ছড়াচ্ছেন, প্লিজ আপনারা ওই মানে একটু ম্যাচিওর হন। হ্যাঁ, একটা মানুষ তার বিয়েতে জামা অনেক শখ করে একটা শাড়ি কিনে, অনেক শখ করে একটা অ্যাটায়ার মেনটেন করে, সেটাতে আপনারা যেভাবে ক্রিটিসাইজ করে, যেভাবে জাজ করে যাচ্ছেন, এটা আসলে মানে কিছু বলার নাই এখানে, ঠিক আছে? আপনারা, আমি এতটুকু আশা করবো প্লিজ আমার ওয়াইফকে নিয়ে এরকম কোনো কমেন্ট, বাজে মন্তব্য করবেন না। না, ও কোনোভাবেই প্রেগনেন্ট না। আপনারা যদি চান সেটা ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমাদের জন্য। আপনারা সেটা না আমি বলি শুনেন, আমরা হচ্ছে যে এটা আমাকে মেন্টালি অনেক ইফেক্ট করছে। দেখা গেছে যে এটা নিয়ে আমরা কথাই বলতাম না, কিন্তু দেখা গেছে যে ও অফিস করতেছে সকালবেলা, আমি ওকে ভিডিও কল দিয়ে ফোন করে ভিউ করে কান্নাকাটি করতেছি এটা নিয়ে। ও এবার সাথে সাথে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি।
আমি ছুটি নিয়ে আসতেছি। হ্যাঁ, তো আমাদেরকে না খুব ভয়ঙ্কর ইফেক্ট করছে। এবার আমি এই পর্যন্ত আমি চলে গেছি যে আমি আজকে সকালে বলতেছিলাম, আমি অনেকগুলো কমেন্টস মানে বারবার র্যান্ডমলি কমেন্টস পাচ্ছি যে হ্যাঁ বিয়ের আগে গিফট টুগেদার করে প্রেগনেন্সি হ্যাঁ এগুলো লিখছে। দেন হচ্ছে কিছু আপু আবার ওখানে গিয়ে ডিফেন্ড করতেছে, কিছু বোকা আপু যে লিখতেছে যে থাক মেয়েটা প্রেগনেন্ট, মেয়েটার সাথে এমন করেন না, এখন ওর কেয়ার দরকার এই সেই। হ্যাঁ, আমি না এমন একটা জোনে চলে গেছি, আমি সকালবেলা ওকে ফোন করে বলতেছি যে নিহাল আমি এখন আমার একটা গাইনোকোলজিস্ট আছে, আমি ওই ম্যাডামের কাছে আমি এখন ম্যাডামের কাছে যাচ্ছি, আমি একটা আলট্রা করবো এবং আমি ওটা নিয়ে লাইভে আসতেছি। আমি জাস্ট রেডি হয়ে গেছিলাম, ও আমাকে বলছে মাইশা এটা করা যাবে না, ডোন্ট ডু দ্যাট। এতটুকু মানুষকে অ্যাক্সেস দিও না যে তুমি তাদের কথায় আলট্রাসোনোগ্রাফি করবা and তুমি দেখাবা এটা মানুষকে, এতটাও জবাবদিহিতার দরকার নেই। আমি লাইভে আসবো, আমরা কথা বলবো, সমস্যা নেই, উই উইল ফেস। এবং যখন আমরা এখন অনেকেই বলেন কি যে আপু আপনারা তো জানেন শুনে আপনি এই ধরনের একটা ফ্যামিলিতে বিয়ে করছেন, তাহলে এগুলো ফেস করতে হবে না, এটা ঠিক না। আমি সরকারি কোনো অ্যাসেট না যে আমাকে যা তা আপনারা বলে যাবেন আর আমি শুনবো, আমি থাক ভাবা আমি তো এখানে বিয়ে করছি। আমি কোনো ক্রিমিনালকে বিয়ে করি নাই, আমি কোনো আপনাদের সাথে অন্যায় করছি এখন কোনো মানুষকে বিয়ে করে নাই, আমি আমার সাথে অন্যায় করছি এখন কোনো মানুষকে বিয়ে করে নাই। আমি শুধু বিয়ে করছি যে মানুষটাকে আমি কথা দিছিলাম বিয়ে করব, যে মানুষটা আমাকে কথা দিছিল আমি বিয়ে করবো।